সংসারের কাজকর্ম করতে যেমন ভালোবাসি, সংসারটা গুছিয়ে করতেও ভালোবাসি। সেই জন্য সমস্ত কিছু একা হাতে গুছিয়ে করি। কেউ তো এখানে বলার নেই। সেই জন্য নিজের মনের মতো করে সংসারটা গুছিয়ে নিই। কালকে এই দিকটা ভালো করে গুছিয়েছি রাতে। তখন বাজে 12টা। 12টার সময় রান্নাঘরটা না পুরো পরিষ্কার করেছি। আমার যখন যেটা মাথায় আসে আমি তখন সেটা না করলে না আমার মাথাটা গন্ডগোল হয়ে যায়। তোমাদেরও কি আমার মতো এরকম গন্ডগোল হয়ে যায় মাত্রা যতক্ষণ না জিনিসপত্র না গুছিয়ে রাখছি? যখন যেটা মনে আসে সেটা না করলে না মনটা মানে ব্যাকুল হয়ে যায় সেটার জন্য। তো এই যে ঘরদোর গোছানো এটাই হয়, তার থেকে বেশি কিছু হয় না। এই ঘরটা গোছাবো, হয়তো এই জিনিসটা ওইদিকে সরিয়ে নিয়ে যাবো, এগুলোই কিন্তু আমার মাথার মধ্যে ঘোরে। আদার্স কিছু ঘোরে না যে দামি দামি জিনিস কিনবো বা কিছু সেরকমটা নাই। তো যাই হোক, আমার মতো কার কার এই অভ্যাসটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকালে তো স্নান পুজো তো হয়েই গেছে, এখন একটু চা করব আর উষ্ণ গরম জল খেয়ে নিলাম। এগুলো আমার প্রতিদিনের রুটিন, কিন্তু চাটা অপশনাল। প্রতিদিন আমি চা খাই ঠিকই, কিন্তু ইচ্ছে হলে খাই, না ইচ্ছে হলে খাই না। অত নেশা বলতে ওরকমটা নেই। তো যাই হোক, এদিকে চা করে নিয়েছি। এখন একটু চা খেয়ে তারপরে রান্না বান্না করব। আর আমার কি বলুন তো, এরকমটা হয় মাঝে মাঝে যে ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিকে সরিয়ে রাখি, দেখতে একটু অন্যরকম লাগবে। দেখতে একটু অন্যরকম লাগলে কী হয়, মনে হয় যে না একটুখানি ভালো লাগছে। তো নিজেকে ভালো রাখার জন্য এদিক থেকে এদিক করতেই পারি, অসুবিধা হয় না। তো যাই হোক, আমি একাই সব করি, কারোর হেল্প ছাড়াই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল, আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে না একটু শুয়েছিলাম। সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমরা একটু বেরিয়েছিলাম, জানি না কি মনে হলো চলে আসলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। আজকে কিন্তু আমাদের মাথায় ছিল না যে আজকে আমাবস্যা, সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাব। তো আগে না মাঝে মাঝে আসতাম, এখন আর হয়ে ওঠে না, আসা হয় না। তো যাই হোক, ভালো দিনেই এসেছি, আরতি দেখতে পেলাম, তারপরে ভোগের প্রসাদও পেলাম। প্রসাদ পেয়ে আরতি দেখে মনটা যেন একদম শান্তি হয়ে গেল। আর এখানে না প্রথমবার আমার বরের সাথে দেখা করতে এসেছিলাম। তো যাই হোক, তারপরে আসলাম, নিরামিষ ফুচকা খেলাম। খাওয়ার পর আমাদের এই যে হাই স্ট্রিটে এখানে পুজো হবে, সেই জন্য দেখুন মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো ওখানে একটু দাঁড়িয়ে ফাংশন দেখে চলে আসলাম সুপার মার্কেটে, কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো এইটুকুই থাকছে।